আমি এমন মানুষকে চিনি যে সমাজে গ্রহণযোগ্য ছিল না। এই জিনিসটা সলভ করার জন্য সে একটা iPhone কিনেছে। এখন এমন হয়েছে তার ফ্রেন্ড সার্কেলের লোকজন ছবি তোলার জন্য তাকে ডাক দেয় এইখানে ওইখানে। এই জিনিসটা সে খুব এনজয় করে। একটা জিনিস চিন্তা করেন, আপনার অবস্থা যদি এমন হয় যে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, এই জিনিসটার জন্য আপনি সমাজে বা যেকোনো জায়গায় ভ্যালিডেশন পাচ্ছেন। সো আপনি কিন্তু আল্টিমেটলি ওই জিনিসটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। আপনার পার্সোনালিটি বা আপনার ব্যক্তিত্বের জন্য কেউ আপনাকে ডাকতেছে না। এই জিনিসটা কিন্তু খুবই ভয়ানক। আমি আপনাদের বলতেছি না যে আপনি iPhone কিনবেন না। অবশ্যই কিনবেন। কেন কিনবেন না? কারণ আমার পার্সোনালি iPhone খুবই ভালো লাগে। কারণ হচ্ছে এদের ভিডিও কোয়ালিটি খুবই জোস লেভেলের। আর এদের ছবির কোয়ালিটিও ভালো হয়। বিশেষ করে iPhone এর যে vivid ফিল্টারটা আছে এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আমি আপনাদের যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না থাকাই ভালো। আপনার ভ্যালিডেশন এর কারণ যেন একটা প্রোডাক্ট না হয়ে যায়। এই জিনিসটা আপনাকে শর্ট টার্মে যদি একটু বেনিফিট দেয়ও, কিন্তু এটা লং টার্মে কিন্তু আপনাকে অনেক ক্ষতির মুখে ফেলে দিবে। Apple তাদের ব্র্যান্ডিং এমনভাবে করেছে যে তারা সফল হয়েছে যে এটাকে একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত করতে। আপনি দেখবেন যে বড়, বড় সেলিব্রিটিরাও নতুন কোনো iPhone এর মডেল যদি লঞ্চ হয়, তারা সাথে, সাথে ওই জিনিসটা কিনে দর্শকদের জানান দেয়। অবশ্যই Apple এর প্রোডাক্ট যে খারাপ আমি এটা বলতেছি না। আমি বলতেছি যে Apple এর কাছে যে এমন একটা পাওয়ার আছে যার কারণে তারা প্রতি বছর তেমন কোনো চেঞ্জ না করে নতুন, নতুন সিরিজের iPhone লঞ্চ করতেছে এবং মানুষ পাগলের মতো এই জিনিসটা কিনতেছে। সো এটা একটা সুপার পাওয়ারের মতন Apple এর কাছে। হয়তো আমার এই একটা ভিডিওর কারণে এই জিনিসটা পুরোপুরি বদলায় যাবে না আমি জানি। বাট এই জিনিসটা আমার মনে হয় একটু বলা দরকার ছিল। চিন্তা করেন আমি যদি একটা Apple এর প্রোডাক্ট নিই, ইন ফিউচারে নিবো ইনশাআল্লাহ। সো তখন বিষয়টা এমন হবে যে এটা জাস্ট আমার একটা মানে টুলস। এই জিনিসটা ইউজ করে আমি এটার মানে সর্বোচ্চ আউটপুট বের করে আনার চেষ্টা করব। কারণ এটা দিয়ে আমি খুবই দারুণ, দারুণ ছবি তুলবো অ্যান্ড ভিডিও করব যেটা আমাকে কাজে দিবে। সো আমার এর মানে এই না যে আমি একটা Apple এর মানে একটা iPhone চালাই, আমি হচ্ছে তোমাদের থেকে আলাদা হয়ে গেছি। এমন জিনিস না। এটাকে আমি আমার সর্বোচ্চ কাজে ইউজ করব। এইটা আমাদের মেন্টালিটি থাকা উচিত বলে আমি মনে করি। আপনার হয়তো এমন কোনো এক্সপেরিয়েন্স আছে আপনাদের ফ্রেন্ড সার্কেলে অথবা পরিচিতদের কাছে যে একটা iPhone কেনার পরে একটু অন্যরকম বিহেভ করা শুরু করে দিয়েছে। সো এই জিনিসটা খুবই উইয়ার্ড লাগে আমার কাছে। সো এই তো আজকের এই ছোট ভিডিওটা এতটুকুই ছিল। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।